দুর্গঙ্গি কান্তার মরুদুস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি শীতে রাত্রিরা হুঁশিয়ার। ধরিতেছে তরি ফুলিতেছে ঝড় ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো নৌজওয়ান কে আছো নৌজওয়ান হও আগুয়ান থাকিবে ভবিষ্যৎ। হে জাতির কর্ণধার ভবিষ্যৎ প্রজন্মের ওলামায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট পয়গাম ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। একবার যেহেতু আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের উত্তরাধিকারী কাতারে নাম লিখিয়ে দিয়েছি, তবে পরীক্ষাতে এমন হয় শপথ যেন এমন হয় যতদিন পর্যন্ত এই দেহে প্রাণ অবশিষ্ট থাকবে, যতদিন পর্যন্ত এই শিরোধারে রত্ন বিন্দু প্রবাহিত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের সামনে এই কথা রটা হওয়া ছাড়া তোমার কুফরি শক্তির বিরুদ্ধে কোনো দিনে শিরনত হবে না, হবে না, হবে না। মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে বক্তব্য দিয়ে মঞ্চে আসছেন জামাতের বড় ভাই মুহাম্মদ মাসউদুল করিম। পরবর্তীতে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তাকবীর জামাতের ভাই মুহাম্মদ আজমল হোসেন। মানসিকভাবে প্রস্তুত থাকবেন মুহাম্মদ আজমল হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. مركز الفقه الإسلامي আয়োজিত আজকের এই বৈঠক সেমিনারে সম্মানিত সভাপতি ম্যাজিস্ট্রেট আসলে অধিষ্ঠিত বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট সুজনা সকল বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজন এলএমপিবাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ও আলেমদের করণীয়। সর্বপ্রথম বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম চলে আসে সর্বশেষ প্রসঙ্গ। কিছুদিন পূর্বেই ছাত্র ও আম জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে ফ্যাসিবাদের এই দেশে 15 বছরের জুলুম নির্যাতনের শাসনের অবসান ঘটে। ফ্যাসিবাদ সরকার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমান দেশের পরিস্থিতি খুবই অস্থিতিশীল। এই মুহূর্তেও এক শ্রেণীর মানুষ তাদের উদ্দেশ্য চরিতার্থে উঠে পড়ে লেগে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ দীর্ঘদিন যাবৎ আপ্রাণ চেষ্টা করে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। কেননা ফ্যাসিবাদ এদেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠছে। তারা কখনো আনসার, কখনো অটোরিকশা ইত্যাদি নানা রূপে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আরেকটু বিস্তারিত বলতে গেলে বলতে হয়, এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। পৃথিবী অনেক দূর এগিয়ে যাচ্ছে। সমস্ত পৃথিবী প্রযুক্তির মাধ্যমে আজ আমাদের হাতের মুঠোয়। কিন্তু এত কিছু উন্নতি হওয়ার পরেও উন্নতি হয়নি আমাদের নৈতিকতা, উন্নতি হয়নি মানবতা। তাই তো আজ সমস্ত কুফরের শক্তিগুলো এক হয়ে মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। আজ যদি পৃথিবীতে কোথাও রক্তের নহর দেখা যায়, যদি ঘর বাড়ি পোড়ার কালো ধোঁয়া আকাশে দৃষ্টিগোচর হয়, যদি অবলা বৃদ্ধ আবাল বৃদ্ধ অবলা নারীর আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে, সেটা একমাত্র মুসলিম জাতি, যার বাস্তব নমুনা আজ আমরা ফিলিস্তিন, আরাকান এবং কাশ্মীর ইত্যাদি অঞ্চলে দেখতেছি। আজ সমস্ত পৃথিবীর মানুষ আমেরিকাকে একমাত্র অপ্রতিদ্বন্দ্বী মরল মনে করে, যার কথায় সমস্ত পৃথিবী উঠবস করে, অথচ সেই আমেরিকায় তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে ইসলাম এবং মুসলমানদেরকে। কেননা মুসলমান যদি আবার জেগে ওঠে, তাহলে এই পৃথিবীতে তার মরলগিরি থাকবে না। এই জন্যই ইসলামকে কলুষিত করার জন্য আলেম ওলামাদেরকে কখনো কখনো জঙ্গিবাদ, কখনো সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হচ্ছে, আবার কখনো কখনো নারীবাদের আওয়াজ উঠাচ্ছে।
মুসলিম দেশগুলোর সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে হাজার হাজার নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। আজ বর্তমান পৃথিবী দুইটি যুদ্ধের ভার বহন করছে। এর মধ্যে আবার নতুন করে আরেকটি যুদ্ধের দামামা বেজে উঠেছে। আন্তর্জাতিক মহল এই যুদ্ধগুলি বন্ধ করার কোনো চেষ্টাই তারা করছে না। এই পৃথিবী নামক গ্রহটাকে বসবাসের অনুপযুক্ত বানিয়ে ফেলছে। কিন্তু মুসলিমরা মুসলমান বীরের জাতি হয়ে আজকে না মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। কারণ আজ মুসলমানরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে তারা পশ্চিমা সভ্যতাকে আঁকড়ে ধরেছে। মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে উলামায়ে কেরামের কর্তব্য কি? মুসলমানদের এই দুর্দিনে মুসলমানদের পাশে উলামায়ে কেরামের দাঁড়ানো এবং তাদের এই বিপর্যয়কর অবস্থা থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে উলামায়ে কেরামের অগ্রণী ভূমিকা পালন করা সময়ের দাবি। কেননা উলামায়ে কেরাম হচ্ছেন জাতির রাহবার, উলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। সমস্ত আম্বিয়ায়ে কেরাম যুগে যুগে দুনিয়াতে প্রেরণ হয়েছে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার মিশন নিয়ে। তাই উলামায়ে কেরামের কর্তব্য হচ্ছে সর্বপ্রথম নিজেদের গাফলতকে ঝেড়ে ফেলে দিয়ে কোরআন হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এই গোমন্ত জাতিকে জাগ্রত করা। কোরআন হাদিসের অনুসরণের মাধ্যমে এই জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা। এই জাতির মধ্যে তালিম, তারবিয়াত, তাজকিয়া এবং দাওয়াতের ব্যাপক প্রচার প্রসার ঘটানো। আর উলামায়ে কেরামের পরস্পর মতানৈক্য, হিংসা, বিদ্বেষ, মতবাদ ভুলে গিয়ে সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে মানব রচিত লেনিন, স্ট্যালিন, কার্ল মার্কসের তন্ত্র মন্ত্র গণতন্ত্রকে লাথি মেরে ফেলে দিয়ে সমস্ত পৃথিবীতে আবার আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে চালু করে সমস্ত কুফরি শক্তিগুলোকে ধ্বংস করে দিয়ে এই জাতিকে একটা সুন্দর সমাজ উপহার দেওয়া। তাহলে আমরা দেখতে পাবো সেই দিন, যেই দিন একজন যুবতী নারী টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবীর উত্তর মল থেকে দক্ষিণ মল পর্যন্ত সফর করবে নির্দ্বিধায়, তখনই হবে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। ভাইয়ের মর্মস্পর্শী বয়ান আমাদের অন্তরাত্মা ঈমানকে আরো সুদৃঢ় করে দিয়েছে। আল্লাহ তাআলা ওনাকে আরো জাযায়ে খায়ের দান করুন।